আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা রমজানের ব্লগ না, তার দুদিন আগের দুপুরের ব্লগ। তো আমার বাসায় দুপুরে মেহমান আসবে, তো আমি আগের দিন রাত্রে থেকেই কিছু জিনিসপত্র রেডি করে রাখছিলাম। তো রাত্রেবেলা রোস্টটা রান্না করে রাখছি। ওই যে ব্লগটা শেয়ার করেছিলাম মামির বাসায় দাওয়াত, তো তারপরের দিনই ছিল হচ্ছে গিয়ে আমার বাসার দুপুরের। তো আমি মাত্রই ছোটো মামির বাসায় দাওয়াতটা খেয়ে এসেই আমি এখানে কুকিং শুরু করি। তো অনেক রাতই হয়ে গেছে, প্রায় 1টা নাগাদ বাজে। তো আমি রোস্টটা ভেজে এখন রোস্টটা রান্না করে রাখবো। হালকা একটা ভাজা দিয়েছি। আর এখানে গরুর মাংসতে একটা প্রবলেম হয়েছে, আমি একটু বুয়া মুরগিটা ধুয়ে দেওয়ার পরও আমি একটু মুরগিটা আরও ভালো করে ক্লিন করছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, আপনি একটু গরুর মাংস যেটা রেডি ওটাতে একটু পানি দেন। তো পানি দিতে যে আমার হাজব্যান্ড এত বেশি পানি দিয়েছে যে গরুর মাংস একদম ভর্তা হয়ে গেছে। তো আর কি করার, আমিও খেয়াল করিনি, আমিও অনেক কাজ ছিল। তো আমি কিছু রোস্ট উঠিয়ে রেখেছি, ভেজে আবার কিছু রোস্ট দিচ্ছি। তো দেখেন একটু উপর দিয়ে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, তেমন কিছুই দেইনি। তো অত ভালো করে ম্যারিনেট করিনি, জাস্ট হালকা ভাজা দিয়ে উঠিয়ে ফেলছি, কারণ এগুলো যেহেতু সোনালি মুরগি খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সো বেশি একটা ভাজলে আবার দেখা যাবে যখন রান্না করব কষাবো তখন একদম মাংস ছুটে যাবে। তো এই যে আমার মুরগিটা রেডি। তো এখন আমি ঝোল দেখছি বেশি, তো আমি ভাবছি কি মুরগিগুলো সব উঠিয়ে রাখি, ঝোলটা টানাই। তো আমি যেটা চিন্তা সেটাই করেছি, মুরগিগুলো উঠিয়ে ঝোলটা টানিয়ে এভাবেই রেখে দিয়েছি যে সকালবেলা আবার জাল দিব। তো আমার এখানে আমি আরও কিছু, এই যে গরুটা নিচে মাত্র নামিয়ে রেখেছি, এই পাতিলগুলো কিন্তু আপনাদের মনে থাকার কথা, এগুলো সব আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। ভেজিটেবলসটাও আমি পুরা রেডি করে ফেলি, একদম সটে ভেজিটেবলস, একদম কালারফুল। সকালে হয়তো আরেকটা হালকা জাল দিব। আর এখানে একদম ঝাল ছাড়া কিছু বিফ, এখানে 1 কেজি গরুর মাংস একদম সলিড পিস, ওইটা আমি হালকা একটু ধনিয়ার গুঁড়া আর হালকা জিরার গুঁড়া, টক দই, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা হচ্ছে বেসেল বিফ টাইপের করব। বেসেল লিফটা আমি ইউজ করিনি এখনও, কারণ এখন ইউজ করলে পুরো ভর্তা হয়ে যাবে। তো এখানে বুয়া সব পানি টানি ভরে একদম ক্লিয়ার করে রেখে গিয়েছে। অনেক রাত হয়ে গেছে, আমার মোটামুটি ভেজিটেবলস, গরুর মাংস, রোস্ট আর বিফ ওগুলা শেষ। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, অনেক সকালে উঠে যাই, টেনশনে আমার আর ঘুমই হচ্ছিল না রাত্রে। তো আমি সকালবেলা উঠে কি বের করেছি আপনাদের বলি। ফিশ ফিলে, ওই যে আমরা যে পেজটা ওইটা থেকে কিনেছি, ফুড নেটওয়ার্ক অ্যাগ্রো থেকে, ওই যে ফিশ ফিলে আমি 3টা বের করেছি। এটা আমি এবার না, তার কিছুদিন আগের বার ভাইয়া কিছু ফিশ ফিলে আমাদেরকে আমরা পাঠাতে বলেছি। তো ওনাদের ফিশ ফিলেগুলো অনেক ভালো হয়। তো এটা আমি একটু বাটার মেল্ট করে নিচ্ছি, ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা কিচেনেই রাখি, খুব ইজি হয় ইউজ করতে। আর চিংড়িটা আমি আগের দিনই সকালবেলা আমি প্রসেস করে রেখেছিলাম, এখন জাস্ট আমি পানিতে ভিজিয়েছি যে এটা আমি অন্য ডিফারেন্ট স্টাইলে এটা রান্না করব। তো আমার যে বাসার বুয়া ও চলে এসেছে, তো আমি এই যে বললাম বেসেল লিফটা অ্যাড করব, এখন আমি বেসেল লিফটা অ্যাড করছি। তো এটা আবার চিকেনের সেম জিনিস, এটা আবার চিকেনের, আরেকটা হচ্ছে বিফ। তো দুইভাবেই আমি একই জিনিস করি, একটা চিকেনের একটা বিফ, বেসেল লিফ। এটা খুবই ইয়াম্মি হয়েছিল। আর আমি চা খেতে ভুলেই গিয়েছি, 1টা নাগাদ আমার মনে পড়েছে যে চা খাবো। আর এখানে অনেক জিনিস বাকি ছিল, তো আমি ভাবতেছি আমি কিভাবে কি শেষ করব। যখন 1টা বেজে গেছে তখন আমি অনেক হাইপার হয়ে গেছি। আর আমি গোসল শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে গেছি, আমি 10টা আর 10:30টার দিকে আমি শাওয়ার করে ফেলেছি, কারণ আমি তখন একটু হাতে টাইম ছিল তখন। তো এখানে আমি একটা সর্টে এই কর্ন করব। এটা আবার আমার ভাই স্বাদের কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছি। তো স্বাদের কাছ থেকে নিয়েছি, স্বাদ খুবই মজার একটা ছিল, একটা রেসিপি আমাকে বললো এভাবে করো, অন্য কখনো একটা রেসিপি শেয়ার করবো, কারণ ফুল ভিডিও আমার কাছে করা নেই। তো আমি যে রেডি হয়ে আমার কিছু আইটেম আমি আজকে বাদ দিয়েছি, যে আর করার সময় নেই দেখে আমি আর করিনি। তো দেখেন 3:15 মতো বেজে গিয়েছে ঘড়িতে। তো আমি রেডি হয়ে সব কিছু
গুছিয়ে ফেলেছি। এখন শুধু একজন বুয়া মানে আরেকজন বুয়াকে আমি আসতে বলেছি আজকে জাস্ট হেল্প করার জন্য, সার্ভ টার্ভ করার জন্য 2জন লাগবে। অলরেডি মেঝো খালামণি চলে এসেছে আর সব কিছুই মোটামুটি টেবিলের উপরে। তো আমি দেখছি সব কিছু। এখানে 2টা এক্সট্রা টেবিল আমি লাগিয়েছি যে আসলে লাগবে, ড্রাইভাররাও খাবে, আর গ্লাস সব টেবিলের উপরে রাখতে খুব হিজিবিজি হয়ে যাচ্ছিল। তো এই যে এসে পড়লো আমার গেস্টরা, আরও কিছু গেস্ট ছিল, সবার ভিডিও আসলে করা হয়নি। খালামণিরা খুব মানে এখন খালামণিরা খেতে বসেছে। খালামণিরা আলহামদুলিল্লাহ ক্র্যাব ছিল, সটে ভেজিটেবলস একটা বড় ডিশ করেছি 4 আইটেমের। আর মানে সব কিছু না আমি আসলে সব ভিডিও করতেও পারিনি। এখন চলে যাওয়ার সময় হচ্ছে আসলে এত বিজি ছিলাম, যতটুকু পেরেছি ততটুকুই। কিছু মানুষ চলে গিয়েছে। আর হচ্ছে এখন আমরা একটু ছাদে যাচ্ছি, রাত্রের আরেকটা দাওয়াত আছে। তো ওই দাওয়াতটা অ্যাটেন্ড করবো কিনা আমি আসলে খুবই টায়ার্ড। আমার একটা এক্সাম ছিল তার আগের দিন, তারপরে আরেকটা এক্সাম আছে আগামীকাল, এজন্য আমি আসলে অনেক ওয়ারিড। তো আমি বুঝতেছি না, মা না ছাদে উঠে বলতেছে কি এত মানুষ, তো মা বুঝেনি ওই সাইডে হচ্ছে খালামণিরাই ছিল। তো আমরা শুধু খালামণিরাই ছাদে উঠি, শিমু খালামণি সবাই না ম্যাচ করে মানে একই ড্রেস পরে এসেছিল, এই জিনিসটা খুব কিউট। তো আমার শাশুড়ি মা যেহেতু আরও সকাল সকাল আসে, উনি আসলে তাড়াহুড়া করে আসে। আর খুব খালামণিরা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে, খুবই সুন্দর লাগে। সব খালামণিরা মানে ঘরারা সিস্টেমের ড্রেস পরে, আমার এটা খুবই ভালো লাগে। আর আমাদের ছাদটা বেশ বড়, পুরো হাতির ঝিলের ভিউ দেখা যায়। আর মানে এখানে আমরা উঠেছি, আশেপাশের ভিউ দেখছি। আর বুচি খালামণির ওই যে চলে যেতে হবে দেখে খালামণি একটু আগে বের হয়ে যায়। আর আমি হচ্ছে ধ্রুব ভাই আর আফরিনের জন্য কিছু খাবার দিয়ে দেই। আর এখানে রায়দা চলে আসে, ও হচ্ছে কি ওকে আমি ও আসবে যে আমি জানিও না, ও হঠাৎ করে চলে আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। মেয়েটা না মানে বলতে হয় না, এক্সট্রাভাবে চলে আসে, এই জিনিসটা ভাল লাগে। আসলে অনেকে আছে যে হয়তো রাগ করে যে আমি বলিনি তাই আসলাম না, বাট ওর মনে। খালামণি বলতেছে ওই যে রাত্রের দাওয়াতে আমি যাব কি না সেটা নিয়ে আমাকে বারবার আস্ক করছে, রাত্রের দাওয়াতে যেও। আসলে আমি কিভাবে যাব, মানে আমার এত টায়ার্ড লাগতেছে আসলে। আর খালামণিদের সাথে একটু গল্প করছি, অনেকে চলে যাওয়ার পর মানে খালামণিরা আমার সাথে একটু গল্প করছে, বলতেছে যে মানে মেহেদি বাগে ওনারা গিয়েছিল, এবার অনেক মজা করেছে বোনরা একদম আগের দিনের মতো ছিল। আমার কাছে এত কিউট লাগছিল, যদি ভয়েসগুলো রাখতে পারতাম, মানে এত সুন্দর মেমোরি। খালামণি বলতেছে যে একদম ছোটবেলার মতো আমরা বোনরা একসাথে ছিলাম। আরেকটা জিনিস কি, খালামণিরা আমাকে একটা গিফট দিল। আর খালামণি যেহেতু লন্ডনে থাকে, তো ওখানে সাইপ্রাসের যে একটা আইল্যান্ড আছে, ওখানের যে হ্যান্ডমেড একদম একটা যে সেট আছে, এত সুন্দর, এটার ছবি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। দেন খালামণিরা চলে যায়, আমি আর ভিডিও করা হয় না। দেন আমরা একটু ঘুমাই, রেস্ট নেওয়ার পরে আমার বড় দুলাভাই আমাকে কল করে যে উনি আসতেছে, মানে আমার বড় বোন বড় দুলাভাই, মেজো বোন মেজো দুলাভাই, যেহেতু ফ্রাইডে ছিল তো ওরাও ফ্রি ছিল, ওরা বলতেছে আমরা আসতেছি, ওরা একসাথেই ছিল। তো আমি বললাম কি হ্যাঁ আসো, আমার বাসায় তো মোটামুটি রান্নাবান্না হয়েছে, তেমন কিছু ছিল না, অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। তো ম্যাশ পটেটোটা ছিল, ওইটা আমি আরও ভালো করে গার্নিশিং করলাম। আর হচ্ছে গিয়ে এখানে ওই যে বাসা ফিশটা ছিল, মানে ফিশ ফিলেটে এইভাবে রান্না করেছিলাম, ওইটা ছিল। আর গরু মাংস ছিল অল্প, রোস্ট ছিল মাত্র 2 পিস, ওগুলোই আমি আসলে গরম করছিলাম আমার বোনদের জন্য। আর পোলাও ছিল না, পোলাওটা শুধু বসিয়ে দিয়েছি। পোলাও হতে আর কয় মিনিট লাগে, হায়েস্ট 10 মিনিট যেহেতু। আর আমার হাজব্যান্ড একটু ক্র্যাব ভেজে নিচ্ছিল, আর বাকি সব কিছুই রেডি ছিল। বাট আলহামদুলিল্লাহ আজকের দিনটা আসলেই অনেক ভালো গেল। আর এই যে নিউ একটা ক্র্যাবের প্যাকেট খুলতেছি, তো সকালে আমার 2 প্যাকেট ক্র্যাব ভাজা হয়ে গেছে, এখন আরেকটা প্যাকেট খুললাম। তো এটা থেকে হয়তো পুরাটা ভাজা লাগবে না, হাফ ভাজলেই হয়ে যাবে 6 জন মানুষের জন্য। আসলে এগুলো না মানে ক্র্যাবের সাইজের উপর ডিপেন্ড করে একটার ভিতরে কয়টা ক্র্যাব থাকে। আর ক্র্যাবগুলো বিশ্বাস করবেন অনেক ইয়াম্মি, মানে ওদের ক্র্যাবগুলো আসলে অসাধারণ, আমি সব সময় বলবো। আর ওদের চিংড়ি মাছের
ছবিটা আমি দেইনি। ওই যে হেডলেস যে চিংড়িটা ছিল ওইটা হচ্ছে গিয়ে এভাবে রান্না করেছি, একদম ডিফারেন্ট ওয়ে। এটা রেসিপি পরে দিব। উপরে হচ্ছে গিয়ে ডোরি ফিশ, নিচে যে হট বক্সে আমি রেখেছি ক্র্যাবগুলো। কালারটা আসলে ভালো আসেনি, বাট আরও কিছু ক্র্যাব ছিল, ওগুলো আমি আনতে গিয়েছি। ক্র্যাবগুলো আমি ভাবতেছি পুড়ে গেল নাকি, আমার আসলে খেয়ালই নেই যে আমি ক্র্যাব চুলাই দিয়ে চলে গিয়েছি। যা চামচ ছিল তা দিয়ে তুলছি, আসলে আমার হাতে সময়ও নেই, কারণ আমার মনে হচ্ছে ক্র্যাবগুলো পুড়ে যায় নাকি। তো এইভাবে করতে আর ক্লিপ নেওয়া হয়নি আসলে, বা ব্লগটা খুবই এলোমেলো, তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই মিনি ব্লগটা কার কেমন লাগলো আমাকে জানাবেন। মিনি না, একটু লং। আসলে যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথেই থাকবেন। তো আমি সব রান্না বান্না করে টেবিলের উপরে রেখে দিচ্ছি, যে আর ঝামেলা করব না, জাস্ট আসলেই খেতে বসে পড়বো, কারণ অনেক রাতও হয়ে গেছে। আর ওরা খেয়েই হয়তো বের হয়ে যাবে, বেশি কিছু বোনদের জন্য করতে পারিনি। ওদের আসলে আসার উদ্দেশ্য, অনেক দিন দেখা হয় না আমাদের, এই আর কি। এই যে ওরা চলে এসেছে, প্রায় 9টার মতো বাজে। ওরা আসলে আমি সোফা সেট কেনার পর ওরা আর আমার সোফা সেট দেখতে আসেনি, তো আজকে দেখে অনেক খুশি হয়ে গেল, সবাই দেখছে আমার সোফাগুলা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।